কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না, আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়ে আমগো কাছে পাঠায়। হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে ফেলছে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসি। দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম, আজ ঠিক একাই কার কাছে ফিরলাম? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। আজ দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন, প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখাবো। আর আল্লাহ বলবে, পড়ো, দেখো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে, হায় আমার কপাল মন্দ। মা লিহাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন? কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের 1 সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদির। আল্লাহ বলেন, তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। নবীজির স্ত্রী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি।